জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী রাঙারাতুল শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার রাঙারাতুল শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার প্রণাম। বর্তমান সংঘাচার্যের চরণে আমার প্রণাম। এবং যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই রানন্দিত জয় গুরু। এটা শুভ ভাদ্র মাস, আমার প্রিয় পরম। এই ভাদ্র মাসেই এই ধরণীতে এলেন মানবের জন্য, মানবের হয়ে, মানুষকে ভালোবেসে তাঁরই কল্যাণের জন্য। যুগে যুগে যখনই তিনি আসেন এই ধরাধামে মানুষের জন্য, তিনি সেই মানুষকে প্রেম শেখাতে আসেন, কারণ তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, যিনিই এসেছেন সেই শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ সবার অন্তরে ছিল প্রেম ভালোবাসায় ভরা। মানুষকে তাই শেখাতে এসেছেন। কোনো কেউ সম্পদের অধিকারী হলো কি হলো না, তাতে তার কিছু যায় আসে না। তিনি সদা সর্বদা দেখেন মানুষের অন্তরটা কতটা, আরেকটা ভাইয়ের জন্য, বোনের জন্য কার অন্তর কতটা প্রেম ভালোবাসায় ভরা। প্রিয় পরম দয়াল আমার এটাই চান। যখন দেখেন এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে কথা বলে, এক বোন আর এক বোনের বিরুদ্ধে কথা বলে, ভাই ভাই দোলাদলি, সংসারে কোলাহল, শ্রী শ্রী ঠাকুরের মুখটা তখন কিন্তু সেই পাংশুবর্ণ হয়ে যায়। তিনি সহ্য করতে পারেন না। তিনি প্রেমময় বলে সব সংসার, সকল মানুষের অন্তর প্রেমে ভরা থাক, এই তিনি সদা সর্বদা চাইতেন। শ্রী শ্রী ঠাকুর একদিন পার্লারে বসে আছেন, সেই সময় বাইরে কে যেন শ্রী শ্রী ঠাকুরের নামে কত গালাগাল দিচ্ছে। যারা কাছে বসেছিলেন শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর দেখেন দেখেন, ও রোজ আপনাকে গাল দেয়। কাল অন্য গাল দিয়েছিল কত বাজে বাজে, আজ আবার গাল দিচ্ছে। কত গাল শিখে এসেছে দেখেন একবার ঠাকুর। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, তাতে কি হয়েছে, তোরাও শোন না। গাল দিতে হলেও বুদ্ধি খাটানো লাগে। আর ও তো আমার কথাই বলছে, আমাকে উদ্দেশ্য করে বলছে, মানে আমি তোর অন্তরেই রয়েছি। সে গালাগালি দিক আর পূজাই করুক, যাই করুক, দেখেন ঠাকুর দেখেন, আবার কত গাল দিচ্ছে আপনাকে, যত পাচ্ছে গাল দিচ্ছে। এই আপনি কি কিছুই বলবেন না ঠাকুর? যারা কাছে বসেছিলেন সবাই শ্রী শ্রী ঠাকুরকে এমন বলতে লাগলেন। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, শোন, ও তো সেই সকাল থেকে এসেছে, সারাটা দিন ওর এখানেই কেটে গেল। সেই গালাগাল দিতে দিতে ও সময় পার করে ফেলল। ওর ওর বাড়িতে ওর বউ ছাওয়াল আছে, তারা হয়তো না খেয়েই বসে আছে ওর পথ চেয়ে, কখন ও দুটো কিছু নিয়ে যাবে। কিন্তু ও তো যায় না বাড়ি, আর গিয়েই দেখবি খাওয়ার জন্যে ছটপট করবে আর বইয়ের ওপর চোটপাট করবে। তোরা কিছু চাল ডাল, একটু সবজি মশলা ওর বাড়িতে দিয়ে আয়, তাহলে বেশ হয় বলে এক দুজন দাদার নাম করে তার শ্রী শ্রী ঠাকুর তাদেরকে পাঠিয়ে যাওয়ার জন্যে যখন বলছেন, তারা একদম প্রতিবাদ করলেন, ঠাকুর আপনি কি বলছেন, যে দিন রাত আপনাকে গাল দেয় তার বাড়িতে আপনি খাবার দিতে চাচ্ছেন? বলছে, হ্যাঁ রে হ্যাঁ, দিতে হবে। তোর তোর কোলের ছেলেটা যদি অপরাধ করে, অন্যায় করে, তুই কি তাকে ফেলে দিস না বুকে আগলে রাখিস? বলতে পারিস? তুই তো তাকে ক্ষমা করে দিস। ও আমার পাগল ছেলে। তোদের হয়তো আমাকে না লাগতে পারে প্রয়োজনে, কিন্তু আমার যে বড় প্রয়োজন তোদেরকে। তাই কাকে ফেলবো আমি, কাকে ফেলবো? সবাইকে নিয়ে যে আমার জগৎ, কাউকে যে আমি ফেলতে পারি না, ফেলতে তো আসিনি আমি কাউকে। এই হলেন আমার প্রিয় পরম, এই হলেন আমার দয়াময় দয়াল ঠাকুর। তাই সেই পরম প্রেমময় এই শুভ ভাদ্র মাস তার তার শ্রীচরণে সবার মঙ্গল প্রার্থনা করে এখন আমি এখানেই রাখছি। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম।